দেখে জানো মনে হয় অনেক দিনের পরিচয় বারে বারে দেখিতে মনে চাই ও মরি প্রেমে জাহালা কি মায়া লাগাইল বন্ধুয়া কি মায়া লাগাইল বন্ধুয়া তোমায় দেখে জানো মনে হয় অনেক দিনের পরিচয় দেখে জানো মনে হয় বহু দিনের পরিচয় বারে বারে দেখিতে মন চাই মরি প্রেমে জ্বালায় কি মায়া লাগাইল বন্ধুয়া কি মায়া লাগাইল বন্ধুয়া একা ছিলাম ভালো কেন সে দেখা দিল ঘরে তাকাবি সানদাই প্রাণ বন্ধু রে ঘরে তাকাবি সানদাই একা ছিলাম ভালো দেখা দিল ঘরে তাকাবি সানদাই প্রাণ বন্ধু রে ঘরে তাকাবি সানদাই বলিতে না পারি রে সহিতে না পারি রে বলিতে না পারি রে সহিতে না পারি রে আর নিশি জাগি ভাবিয়া তোমায় কি মায়া লাগাইল বন্ধুয়া কি মায়া লাগাইল বন্ধুয়া ভারো প্রিয়ার পাগল মন সদাই করে উদাস কারি ঘরেতে পাব কতলাই প্রাণ বন্ধু রে কারি ঘরেতে পাব তুমি যে আমারি সকল ঝরায় নায়ার নয়ন জল তুমি যে আমারি সকল ঝরায় নায়ার নয়ন জল সে জানি ভাবিয়া তোমায় প্রাণ বন্ধু রে কি মায়া লাগাইল বন্ধুয়া কি মায়া লাগাইল বন্ধুয়া দেখে জানো মনে হয় অনেক দিনের পরিচয় দেখে জানো মনে হয়
লাগাইল বন্ধুয়া একবার নিতাই গৌরী প্রেমানন্দ হরিবল 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 মায়েরা হলো ধনী গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো আমি হ্যালো 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 আমি প্রথমে নতি বন্দিদেব গণপতি সিদ্ধিদাতা শিবির নন্দন করি আমি কৃতাঞ্জলি তাহার চরণ ধুলি শিরোপরি করিল ধর ওহে কীর্তি বাস্যত সুজনের মনোপুত মাতা যার পর্বত নন্দিনী নিজ গুণে কৃপা করো দোষ গুণ পরিহর দাও দশে চরণ দুখান আমার সদা মনে বড় ভয় বাধা হয়ে রিপুছয় এরাই সবে করায় কুকার্য ভুলে যায় সেই ইষ্ট করার লক্ষ্য ভ্রষ্ট নষ্ট কর্ম সকল ধৈর্য দুস্তরে নিস্তরে লাগি তোমার করুণা মাগি নাহি জানি ভজন পূজন বাধা দিদা করে না কেটে দাও মষ্টপাস দয়া করে দাও চরণ এবার বন্দে মাতা বিনা পানি জাগর শুভে সেদ বরণী সেদ সরজবাসিনী হংস পৃষ্ঠে অবতরী জাগমাতা সুরেশ্বরী কণ্ঠে দাও আমার সুরধুর এবার শ্রীগুরুর করি শরণ যার হাতে আমার মরণ বাচন অপার এই কাব্য সিন্ধু বুকে তাই এলোই অভয় নাম এ সাগরে ঝাঁপ দিলাম সার করে তোমায় সুখে দুঃখে সেদিন পরাগুরু পিতৃদেব কাশীনাথ মহামতি পিতৃদেব কাশীনাথ মহামতি গুরুদেব বৈদ্যনাথ গীতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা সদা মনে বড় ভয় কি জানি কেমন হয় ওগো গুরু তোমার চরণ ভরসা তারি রে না দারি রে না না তা না 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 দানা না না দারি রে না না তা না 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 দারা না 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 তা না 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 দারা না 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 তা না 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 তা না 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 দারি রে না না তা না 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 দারা না না দারি রে না না তা না 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 দারা না না দারি রে না না তা না 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 রে না আহা ও মা আহা আহা মা মহামান্য জনক কবিগান প্রারম্ভেই চিরদিনের প্রথা যেদিন কবিগানের জন্ম সেদিকে প্রথাটা আজও চালু বন্দনা গান যার যেমন ভাব সেই ভাব নিয়ে বন্দনাতে যায় তারপর পরে ভূমিকায় ফিরে আসে তো সর্বপ্রথম আপনাদের যথাযোগ্য স্থানে এই নবান্ন অনুষ্ঠানে আমার পিতৃতুল্য মাতৃতুল্য জেনারা আছেন আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম এবং স্নেহের বন্ধনে জড়িত ভাই বন্ধু আপনাদের প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করে শুরু করছি আজকে বাঞ্ছিত কবিগান তো বন্দনা গান সামান্য নিয়ে আমি মেন ভূমিকায় ফিরে আসবো আহা ও
ওই আমায় আরো ও কিছু করো না মাগো আরো কিছু করো করো দান আমায় আমায় আরো কিছু করো দান 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 তুমি গান প্রারম্ভে মাতৃবন্দনা বা নিবেদন মাগো আমায় আরো কিছু করো দান। মায়ের কাছে কিছু চাইছি, কি চাইব? একটা মানব সম্পদ দিয়েছেন, মানব জন্ম দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন দেখতে পাচ্ছি, মুখ দিয়েছেন কথা বলতে পারছি, হাত দিয়েছেন কর্মক্ষম কাজ করতে পারছি, চলবার ক্ষমতা দিয়েছেন, বোঝার ক্ষমতা দিয়েছেন। এর থেকে আর কি চাওয়া থাকতে পারে? আছে যেটা দিয়ে তোমার কাছে, যেটা দিয়ে সেই পরমেশ্বরের কাছে যাওয়া যায়, সেই পরম ভক্তি যে আমার মধ্যে নেই। মা আমায় দাও হে আমার মন, আমার যাতে হয় সাধন। আমায় দাও হে আমার মন, আমার যাতে হয় সাধন। আমি রখিয়া সাধন হব ভাগ্যবান। ওরে রক্ষিয়া শোধনে রক্ষিয়া শোধনে রক্ষিয়া শোধনে হব ভাগ্যবান। আমায় আরো কিছু করো দান 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 আপনাদের এই গ্রামটার নাম হচ্ছে সাঁওতা, না? সাঁওতা। আমি প্রথম আসলাম আপনাদের এখানে, গতকালকে ছিলাম লাভপুরের কাছে। কি গ্রামটা গো? গোপালপুর। গোপালপুর। তো এই গ্রামে প্রথম এসে আমি মাতৃবন্দনায় চাইতে বসেছি, আমাকে এটা দাও ওটা দাও। তা প্রথম কি চাইবো জানেন? যা শুনে আপনারা হাসবেন, মনে মনে ভাববেন এই কবিয়ালের এটা কি হয়নি। আমি একটা সুন্দর বউ চাইবো বাবা। এই যে আমার এই নাতনির মধ্যে দেখুন খ্যাচখেচে বউ চাইবো। আমি এমন বউ চাইবো যে বউ সারা জীবন স্বামীদের থেকে নেয় না, সারা জীবন স্বামীদের দিয়ে যায়। দেবী অন্নপূর্ণা, মা শক্তি কালী, দেবী দুর্গা, মা ফাতেমা, যারা স্বামীকে দেয় স্বামীর থেকে নেয় না, এরকম ঝগড়ুটে বউ আমি চাই না বাবা। সংঘাত আমায় সুন্দরী স্ত্রী দাও হে নিবৃত্তি নামিনী, সুন্দরী স্ত্রী দাও হে নিবৃত্তি নামিনী। হবে শক্তিময়ী ভক্তি অনুগামিনী, মিলনে পোহাবো মধুময় যামিনী। মিলনে পোহাবো মধুময় যামিনী। মা মা
ওরে জ্ঞানের দামিনী শুনবে আহ্বানে আরো কিছু কারো দান আমায় 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 আরো কিছু কারো দান তাহলে বউ চাইলাম, এবার চাইবো পুত্র কন্যা। কেমন? আমি বিবেকারে বয়ে রাখবো, নামে পুত্র পাবো। বিবেকারে বয়ে রাখবো, নামে পুত্র পাবো। নিষ্ঠা ভক্তি নামে কন্যা উৎপাদিব। সত্য ইহার আনন্দে জামাতাই বরিব। সত্য ইহার আনন্দে জামাতাই বরিব। মা কন্যাদান করিব হয়ে সাবধান। কন্যাদান করিব কন্যাদান করিব হয়ে সাবধান। আরো কিছু কারো দান আমায় 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 আরো কিছু কারো দান এই মানব জনম এমন একটা জনম চাওয়া পাওয়ার শেষ থাকে না বাবা। এই মানব জনম এমন একটা জনম, এই জনমের চাওয়া পাওয়ার শেষ থাকে না। যার আছে সে আরো চায়, আর যার নাই তার প্রয়োজনও হয়। স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, রেল স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, দেখবেন অনেক পাগলা রাস্তায় পড়ে থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। তাদের কিছু হয় না বাবা, তাদের নাই, তাদের দরকারও হয় না। আর যার আছে সে আরো চায়। ওই জন্য কবিগুরু রবি ঠাকুর এক জায়গায় কলম দিয়েছেন, এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই মানব জনম, এই জন্ম চাওয়া পাওয়ার শেষ থাকে না বাবা। তাহলে পুত্র কন্যা চাইলাম, কন্যাদের বিবাহ দিলাম। এবার পুত্র আছে, পুত্র বধূ আনবো কেমন না ওই লাইনে সংঘাত। আমি রতিমতি নামে পাবো পুত্র বধূ। রতিমতি নামে পাবো পুত্র বধূ। ব্যবহারে জাদু যাদের হৃদয় ভরা মধু। সাধিয়া শ্বশুর সাজিব শ্বশুর। সাজিয়া শ্বশুর সাজিব শ্বশুর। মা সেদিন সাধিয়া শ্বশুর সাজিব শ্বশুর। রিপুকুল অসুর হবে অন্তর্ধান। রিপুকুল অসুর হবে অন্তর্ধান। আরো কিছু কারো দান আমায় 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 আরো কিছু কারো দান বাবা। বউ চাইলাম, পুত্র চাইলাম, কন্যা চাইলাম, কন্যাদের বিবাহ দিলাম, বৌমা এলো, নাতি নাতনি হলে আমি এমন থাকবো? যখন নাতি নাতনি হবে আমি এমন থাকবো? মাথার চুলগুলো পাকবে, দাঁতগুলো খসবে, গায়ের চামড়াটা ঢিলা হবে, এক কথায় বলছে বুড়ো আসছে বুড়ো। হ্যাঁ, আমি বৃদ্ধ হব কেমন জানেন? সাধন মার্গে আমার উপর পাকবে কিন্তু ভিতর পাকবে না সংগত। তাই মহাজন কলমে দিলেন কি, ওরে সাধন সিদ্ধ বৃদ্ধ সাজিব তখন। সাধন সিদ্ধ বৃদ্ধ সাজিব তখন। বিষয়টা আমাকে আমার রয়েছে মাখানো। যোগের কলিকেই পুরে নিষ্কামাগুন ভরে। যোগের কলিকে পুরে নিষ্কামাগুন ভরে। সুশর্মা গড়ি গড়ে মারব সহংতার। ওরে সুশর্মা গড় করে সুশর্মা গড় করে মারব সহংতারে। আরো কিছু কারো দান আমায় 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 আরো কিছু কারো দান এই মায়েকাটা যিনি রচনা করেছিলেন তিনি আজ আমাদের মধ্যে নেই, হয়তো আপনারা জানেন।
আমার পিতা স্বর্গীয় কাশীনাথ দেবনাথ। আমি কাশীনাথের ছেলে। কাশীনাথ দেবনাথ এই মায়েকাটা রচনা করছেন। বিভিন্ন কবিয়ালের মুখে এই মায়েকাটা শুনতে পাবেন। কবি শেষ কলম দিচ্ছে নাকি, বলে ভ্রমেতে 84 ভয়ে বাসে কাশী, ভ্রমেতে 84 ভয়ে বাসে কাশী, কাশীর হৃদয়ে কবে হবে বারাণসী, হয়ে কাশীনাথে আমি ভজব কালো শশী, হয়ে কাশীনাথ আমি ভজব কালো শশী। ও মাগো হয়ে কাশীনাথে আমি ভজব কালো শশী, মশিনী শ্রী শশী গাইবে জয় গান। ওরে মশিনী শ্রী শশী, মশিনী শ্রী শশী গাইবে জয় গান। আরো কিছু কারো গান, আমায় 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 আরো কিছু কারো গান, তাই একবার করুণা করো মা। হরি মরি মরি করুণা কর মা, মা তোমার সগুনে আজ গুণে সাজায়ে করুণা কর মা, করো মা। এই অধমের পানে চেয়ে শ্যামার করুণা করো মা, দিয়েছ যদি এই মানব জন, করুণা করো মা, করো মা। ওই চরণে সদা জাগে মন। করুণা করো মা, করো মা। তুমি ঘুমালে এই জগৎ ঘুমাবে, করুণা করো মা, করো মা। তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে, এবার করুণা করো মা, করো মা। তুমি ঘুমালে গোটা বিশ্ব ঘুমাবে। এবার করুণা করো মা, করো মা। তুমি ঘুমালে গোটা জগৎ ঘুমাবে। একবার করুণা করো মা, করো মা। তুমি ঘুমালে জগৎ ঘুমাবে। করুণা করো মা, করো মা। তুমি ঘুমালে জগৎ ঘুমাবে। শ্যামা করুণা করো মা, করো মা। তুমি ঘুমালে জগৎ ঘুমাবে। শ্যামা করুণা করো মা। আমা মহামায়া হর যায়া অমা মহামায়া হর যায়া অমাদন যদলনি চাকযুগ্রা চন্দ্রা চামুণ্ডা ভৈরবী ভবানী, এই জগৎখানা সৃষ্টি তোমার, তুমি জানো নানা রঙ্গ, আর স্থল জলচর ভূচর খেচলে অনুসঙ্গ, অমা কীট পতঙ্গ আদি বৃহঙ্গ সকল, আর সাগর নদী পাহাড় ঝর্ণা তোমারই কৌশল, এই যে কৃতি অপ্তে যে মরুরবম, অমা এই পঞ্চভূত তুমি সৃষ্টি করলে নিজে হাতে, বড় অদ্ভুত মাগো ভাঙা গড়া খেলা তোমার, আরে ভেলকি তোমার বোঝে কে, সত্য তোমার মানছে সবে বিপুল জীবের হৃদ মাঝে, মাগো শ্যামা নামের নামা বলি, শ্যামা নামের নামা বলি, ও মা জড়াই আমার গাই, আজ ভালো মন্দ সপে দিলাম তোমার রাঙা পাই, ওই কালী বলে কালী শনি, মাগো তোমার রাঙা পায়ে
এই অধমে ঠাই দিও মা দিও না কো ফেলে তোমার নাম লইয়া দাঁড়ালাম নাম লইয়া দাঁড়াইলাম আমার মান অপমান সব তোমায় দিলাম নাম লইয়া দাঁড়াইলাম মহামান্য জনকোট বন্দনাগার বেশি নয় শীতের রাত্রি আপনারা সাঁওতা গ্রামের মানুষ আমি শুনেছি আপনাদের গ্রামে কবি গান হয় হ্যাঁ হয় আগে আগে অনেক হয়েছে শুনেছি ওই দুই কাকা বাবু ওখানে গিয়েছিলেন ওনাদের মুখে শুনেছি আগে গান হতো মাঝে হয়তো বন্ধ ছিল কোনো কারণবশত তো কবি গান মানুষ যেনারা কবি ভক্ত তেনাদের চোখে নাকে ভুকে আছে তাহলে বন্দনা বেশি বাড়াবার দরকার নাই সঙ্গত এবার এবার কবি গানের আলোচনা হবে কবি গানে আগে হবে কবি গানে ও জিরা জিরা না 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 সেই জন্য মহাজন এসেছেন এখানে হরি এসেছেন এখানে ও জিরা জিরা না 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 এই যে মোদের কবি গান এই যে মোদের কবি গান ছোট ছোট লম্বা লম্বা বাবু এক দলে তো হয় না এই কবি গান হচ্ছে বাপের নাম ভুলো গান বাবা এই কবি গান অনেক গান একদল হয় কিন্তু কবি গান একদল হওয়ার উপায় না এই যে মোদের কবি গান এক দলেতে হয় না যার জন্য দুটো দলে দিতে হয় বাইরে আমার যিনি বিপক্ষে পাল্লাদার না না পাল্লাদারি মহিলা আমার বিপক্ষে উনি পাল্লাদারি মহিলা আপনাদের বীরভূমেতে বাড়ি আজকে কবি সভা পরে করতে এলো নারী মাননীয়া মিলি দাস মহাশয়া ওনার বাড়ি হচ্ছে মৌরেশ্বর থানা চালজ কুসুমি আর আমার নাম হচ্ছে পার্থ সারথী দেবনাথ আমার বাড়ি মুর্শিদাবাদ বড়ুয়া থানা তাহলে দুটো দলে হলে হয় না কবির লড়াই ওগো মাঝখানেতে রাখতে হবে মধু রবি দুটো দল এলে বাবা কবি হয় না এটা মধুর বিষয় দান করতে হয় বিষয় দিয়েছেন আমার দাদা বাবারা কমিটি দাদা দিয়েছেন বলছে এই কাল আর সেই কাল বলছে এ কাল সে কাল এ কাল সে কাল এও কাল সেও কাল আরে কালে কালে আলোচনা কালে কালে আলোচনা হবে ভাবের গান রচনা কালে কালে আলোচনা একদিকে অতীত আর একদিকে বর্তমান কাল তো তিনটে ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত যা চলে গেছে বর্তমান যাহা ঘটতে চলেছে ভবিষ্যৎ যাহা ঘটিবে সামনে আসছে তা আপনারা বিচার করছেন ভালো ওই ভদ্র মহিলা যে মহিলা কবিয়াল ওনাকে ভেবেচিন্তে পালা দিলেন এই কাল মানে এই কালের নাতনি ও আবার আমাকে দাদু সাজিয়েছে ও আবার আমাকে দাদু সাজিয়েছে আর আমার নাতনি সেজেছে নাতনি সেজে বেশ মানে মেন জায়গায় আঘাত করেছে মানে তোমার সেই কালে এই সব জিনিসগুলো দেখতে পাই আমি বুঝতে পারছি তা তোমায় বুঝিয়ে দেবো তারপর বলছে আমি কলি বলছে আমি কলি আমি ফুটিনি চিন্তা নাই তোমাকে ফুটিয়ে ছাড়বো তুমি এখন কলি এখন ফটো নিয়ে তোমাকে ফোটাবো তোমার দিদিকে ফোটাবো তোমার বোনকে ফোটাবো তোমার 14 গোষ্ঠী ফুটিয়ে ছাড়বো আজকে ঠাকুর মশাই মন্দিরে পূজা করেন মা দুর্গা পূজা করছেন পদ্মকুড়ি ফোটেনি ঠাকুর মশাই কি করেন ওই পদ্ম ফুলটাকে আঙুলের ফাঁকে ভরে থাবড়িয়ে ফোটাই না তোমাকে থাবড়িয়ে ফোটাবো বলে ওরে হে আমার নাথ
বর্তমানের মেয়ে এটা। ওরে চিরানা না রে না না, এবার কথা বলে কানে, আরে ও চিরানা রে না। আস্তে ছোট ছোট বাজাবা, ছেড়ে দেবে না, ছোট বাজাবা। এই বর্তমানে নাতনি ও জানে না দাদুর মধু কতটা ভরা আছে। আমি সেই কালের মাল, আমি সেই কাল, অতীত কাল, চারখানা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। তিনখানা যুগ আমার, সত্য, ত্রেতা, দ্বাপর আর বর্তমানে কলিকা। আচ্ছা বাবা বলুন তো, ও যে মালগুলো নিয়ে এখানে এসেছে, ও যে কলিকালে এসেছে, তাই মালগুলিকে ও নিয়ে এসেছিল? এই মাটিকে সৃষ্টি করেছে সে যুগে, আকাশ সৃষ্টি হয়েছে সে যুগে, বায়ু সৃষ্টি হয়েছে সে যুগে, চন্দ্র সৃষ্টি হয়েছে সে যুগে, সূর্য সৃষ্টি হয়েছে সে যুগে। তা তোর মাল কই কলিকাল? তুই কি এনেছিস? তোর কলিকালে মাল কি আছে? তুমি আমার মাল নিয়ে ভাঙিয়ে খাও হে, আমার মাল নিয়ে ভাঙিয়ে খাও হে। আমি যাহা নিয়ে এসেছি, আমার মাল নিয়ে ভাঙিয়ে খাও হে। বলছে এই বর্তমান যুগে মাইক আমার, বলেন গো, শুনেছেন? বলছে মাইক আমার, লাইট আমার। আচ্ছা আগেকার যুগে এই মাইকের সাউন্ড হতো না? হতো না? যাকে বলে দৈববাণী, যাকে বলে আকাশবাণী। এখন আর রেডিওকে ব্যবহার করে না, করে আকাশবাণী, সংবাদপত্র। আগে রেডিওতে ঘোষণা করতো আকাশবাণী, ওই আকাশে বাণী আমার যুগে ছড়িয়েছিল বলে তুমি সেই ইথারকে ধরে আজকে তুমি কাজ করছো। এই যে লোহা, এই যে তার, এই যে তামা, এই যে ব্রঞ্জ, এই সোনা, পিতল, কাঁসা, এ মাল পেলি কোথায়? বাহ, এ মাল তো আমার যুগের মাল, এ তো মাল আমার যুগের। আমার যুগে সে মালগুলোকে নিয়ে তোমরা আবিষ্কার করছো, সৃষ্টি করতে পারো না। এরা সৃষ্টি করতে পারে না, কিন্তু আবিষ্কার করতে পারে। কারণ তার মাল নিয়ে কিছু পিছনে গুছিয়ে দিয়ে বলে এটা আবিষ্কার করলাম। সঙ্গত এবার ওরে কবি গানে ভাবে রাখিতে জিজ্ঞাসা করেছে রে কবি গানে ভাবে রাখিতে জিজ্ঞাসা করেছে। আরে বলো বলো দাদু ভাইয়া, বলো আমার কাছে গো, বলো আমার কাছে গো, বলো আমার কাছে। ওরে পৃথিবী ছিল জলে ভরা, পৃথিবী ছিল জলে ভরা, ওরে জলের মধ্য দিয়েছে সারা, ওরে পৃথিবী ছিল জলে ভরা। ও বলছে যেদিনকে জগৎ সৃষ্টি হয়নি, যেদিনকে মাটির সৃষ্টি হয়নি, সেদিনকে শুধু জল জল জল। বলছে নারায়ণ ভটপত্রে ভেসে এলো। ভটপত্রটা কি? এ বলছে তাহলে তুমি গাছের ভটপত্র মানে বলছে পাতা। এখানে তো পণ্ডিত লোক মেলা আছেন, আমরা শুনলাম আপনাদের গ্রামে বড় হরিবাসর আছে, এখানে অফিস আছে, বৈশাখ মাসে হয়। ওই দাদাবাবু বলছিলেন, বিকাশ বাবু, যিনি আগে কীর্তনের হারমোনিয়াম বাজাতেন, দুহারি করতেন, ওনার সঙ্গে দেখা হলো, বাসায় গিয়েছিলেন। চেষ্টা করবো কালকে সকালে আপনাদের মন্দিরটা একবার দর্শন করা। তাহলে ভটপত্র জিনিসটা কি? ভটপত্রটা গাছের পাতা, এটা গাছের পাতা, গাছের পাতা নয় পাগলি। ভটপত্র হচ্ছে মানে বুদবুদ, ফেনা। ভটপত্র হচ্ছে বুদবুদ মানে ফেনা। ওই বুদবুদে নারায়ণ ভেসে এলো, ওরে বুদবুদে নারায়ণ ভেসে এলো, ওই বুদবুদে নারায়ণ ভেসে এলো, ওরে বুদবুদে নারায়ণ ভেসে এলো। ওরে ভটপত্র মানে ইহাই হলো, ওরে বুদবুদে নারায়ণ
আগেকার দিনে গ্রামে গ্রামে গোমস্তা যেত, দিয়ে কর আদায় করতো না। আগেকার দিনে গ্রামে গ্রামে গোমস্তা আসতো, দিয়ে কর আদায় করতো, মানে ট্যাক্স ইংরেজি যাকে বলছে। এখন এই ট্যাক্স গ্রামে কেটে এখন মাঠে মাঠে হেঁটে যাচ্ছে, বুঝলেন। আর মাঠে কতগুলো ঘোষ মানে গোয়ালা, তারা গরু চড়াছিল, মানে গাইগুলো চড়াইছিল। এবার সে গোমস্তাকে দেখে বলছে, ও গোমস্তা বাবু দাঁড়ান দাঁড়ান, কি হইলো? বলছে আমাদের চেক কেটে দেন। বলছে আমরা মাঠে আছি, গ্রামে তো ছিলাম না, তা আমাদের নামে চেক কেটে দেন। তা গোমস্তা বলছে চেক কাটবো, টাকা দাও, হিসাব করে দেখতে হবে কত কি হয়েছে না হয়েছে, পয়সা দাও, টাকা ছাড়া তো হবে না। অমনি ঘোষের লম্বা লাঠি, বুঝতে পারছেন, ঘোষ এসে বড় বড় লাঠি নিয়ে দাঁড়িয়েছে। এই গোমস্তা দেখছে সারা মরার থেকে চেক কাটাই ভালো। এ চেকে যে কি লিখলো তা ঘোষটা জানতে পারলো না। এ লিখে দিল, উল্কোডাঙ্গার মাঠে গোয়ালের মারে চোটে চেক দিলাম কেটে, নেতার মারাগা মাঠে মাঠে। এই ভটপত্র মানে পাতা নয়, এটা বুদবুদ। তুমি জেনে বুঝে কথা বলো, জেনে বুঝে কথা বলো, ওরে আমার নাতনি সমর, জেনে বুঝে কথা বলো। একটা কবিতা আপনাদের মনে আছে? আমার কিছুটা মনে আছে। কবির নামটা মানে কবিতাটার নাম আমার ঠিক খেয়াল নেই। আমরা নতুন আমরা করি নিখিল বননন্দনে, ওষ্ঠে রাঙা হাসি রেখা জীবন জাগে স্পন্দন, লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। বাবা আজকে যে শিশু ওই একদিন বাবা হবে, ওর মাঝখানে মাল লুকিয়ে আছে। ওই ভটপত্রে ওরে গাছে মাটি লুকিয়েছিল, মাটি লুকিয়েছিল, ওই নারায়ণ সেদিন প্রকাশ করল, গাছে মাটি লুকিয়েছিল। ওই ভটপত্রে গাছ মাটি সব ভরা আছে। বুঝে তুমি যে জলে ভাসছো, জলকে ধরল কে? যিনি জলের সৃষ্টি করেছেন তিনি জলকে ধরেছেন। যিনি সৃষ্টি করতে পারেন তিনি ধরতে পারেন, রাখতে পারেন, মারতে পারেন, তাই তো? যিনি জলকে সৃষ্টি করেছেন তিনি জলকে ধরে রেখেছেন। পূর্ণ ব্রহ্ম পরম পুরুষ, ওই যে একটা গীতাতে শ্লোক দেয়নি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি হচ্ছেন পরম, তিনি হচ্ছেন আদি, অনাদির আদি। যিনি সৃষ্টি হয়নি তার প্রাক্কালে তিনি আগেই তৈরি করে নিয়ে এসেছেন। এক নাম্বার হইল। এবার 2 নাম্বারের দাবি, ওরে তিরানা তিরানা না তেরে নানা, তোমার কাছে বলি, হো তিরানা না তিরানা তিরানা রে না, ওরে আমার নাতনি ভাই, ওরে তিরানা তিরানা না তেরে নানা, আজ ভরা এ প্রেমের ঝুলি, ও তিরানা না তিরানা তিরানা রে না। শেষে গান দিচ্ছে, তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। হ্যাঁ, আমি তো আগেকার মাল শোনা, বলছে বারে বারে দেখিতে মন চায়, মরি প্রেম জ্বালায়। আমার নাতনি বলে গেল একাল, বলছে আমাদের হাতে আমরা এখন সৃষ্টি করছি মোবাইল। বলছে হ্যালো, বলছে বলো, বলছে তুমি কোথায়? বলছে আমি তালতলা। হ্যাঁ, তোদের বর্তমানে প্রেম তালতলা, বেলতলা, ওই তেঁতুলতলাতেই তো হচ্ছে শোনা। কলিকালের প্রেম তালতলা, তেঁতুলতলা, বটতলাতে প্রেম হচ্ছে। এ প্রেম কাঁচা প্রেম। আমি কি মিথ্যা বলছি বাবা? এ প্রেম কাঁচা প্রেম। আপনারা খবরের কাগজ দেখুন, টিভিতে শুনুন, দুটো ছেলের মা, ছেলে স্বামী রেখে অন্য ছোট হাত ধরে পালাইল, হচ্ছে না বর্তমানে? প্রায় ঘটনা শুনছেন। বলছে দুটো ছেলের মা স্বামীকে ছেলেকে রেখে আর একজনের সঙ্গে চলে গেল।
এই বর্তমানে যা ঘটছে, তোদের কাঁচা প্রেম ওপেন বেশি দিন টিকবে না, পচে গন্ধ উঠবে ভট 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 করি। সংঘাত প্রেম ছিল আমার যুগে, ছিল না? সত্য ত্রেতা দ্বাপর, দ্বাপরে কে? রাধারানী কৃষ্ণ। এদের প্রেম ফুচকা খাওয়া প্রেম ছিল না, এদের প্রেম ফুচকা খাওয়া প্রেম নয়। যার জন্য আপনাদের বীরভূম জেলা একজন কবি, যিনি একটা পদ লিখেছিলেন, নাম যার চণ্ডীদাস, নানুর গ্রামে যার বাস, কি না কোন গ্রন্থ বলছেন রাধারানী কৃষ্ণের থেকে 18 দিনে বড়, কোন গ্রন্থ বলছে রাধারানী কৃষ্ণের থেকে 13 দিনে বড়, কোন গ্রন্থ বলছে রাধারানী কৃষ্ণের থেকে 9 দিনের বড়। রাধা তো কৃষ্ণের থেকে একটু বড় আছে, কিন্তু রাধার জন্ম নিয়েও রাধার চোখ ফোটে না। রাধার চোখ ফোটে না মানে সে কুকুর যেমন জন্ম নিয়ে চোখ ফোটে না, বিড়াল যেমন জন্ম নিয়ে চোখ ফোটে না, রাধার চোখ ফোটেনি কেন না? রাধা বলেছিলেন, হে ভগবান, ওগো কৃষ্ণধন, আমি সর্বপ্রথম চোখ খুলে যদি তোমাকে না করি দর্শন, আমি এই দৃষ্টি রাখবো না, আমি এই নয়ন খুলবো না যতক্ষণ না তোমাকে দেখতে পাবো। কবি চণ্ডীদাস বীরভূম জেলায় যার বাস, তিনি পদে লিখলেন, কি পদ? উনি রাধা ভাব নিয়ে, চণ্ডীদাস রাধা ভাব নিয়ে পদ লিখছেন, শোনো গো মরম সই গো, শোনো গো মরম সই গো, শোনো গো মরম সই। ওরে আমার যখন জন্ম হইল নয়ন মুদিয়া রই গো, নয়নে মুদিয়া রই। ধৃত ক্ষীর সরে জননী আমার, চিত চির সরে জননী আমার। আরে নয়ন মুদিত দেখি, নয়ন মুদিত দেখে ওকে তুলুন তুলুন, মরে যাবে, তুলুন তুলুন। এই দেখ তো কলিকালে মজা দেখে যা। ওরে কলিকাল এমন কাল, খ্যাত সেদনে ছাড়ে না, ওরে ছাত পেটনে ছাড়ে। ও দিদি মজা দেখে যা, বসতেছি উল্টি পরীক্ষা তো কলি যুগে মজা দেখে যা, কিছু মনে করবে না বাবা। কেন বলছি বলুন তো? আস্তে 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 ও বেরিয়েছে, বেরিয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আসবে না। আস্তে, ছোট ছোট, বেশ এইদিকে মন দেন, ওই দিকটা ছেড়ে দেন, বেরিয়ে গেছে। আস্তে ছোট, থামো। এই বর্তমান কেন বলছি কথাটা মেনে নেবেন। আগেকার দিনে ব্রাহ্মণ, আগেকার দিনে ব্রাহ্মণের মুখে আগুন বার হতো, বেদ পাঠ হতো, চণ্ডী পাঠ হতো, ব্রাহ্মণের মুখে আগুন বার হতো আগেকার দিনে, কিন্তু মানে আগেকার যুগে। আর বর্তমান কলিকালে বামুনের ছেলে মুখে ভক ভক করে মদের গন্ধ বেরিয়েছে। হ্যাঁ ভুল বলছি? ওরে দিত ক্ষীর সরে জননী আমার, দিত সরে জননী আমার। নয়ন মুদিত দেখি, ওরে নয়নে মুদিত দেখে। আরে জননী আমার করে হাহাকারে কহিল সকলে জানি গো, কহিল সকলে জানি। শুনি সেই কথা জননী যশোদা, শুনি সেই কথা জননী যশোদা। ওরে বধুরে লইলা করে, ওরে বধূ আর রইয়া কোলে। যশোদা শুনেছে সতী কীর্তিদার মেয়ে হয়েছে, সে কানা, চোখ ফোটে না। চণ্ডীদাস কলম দিচ্ছেন, শুনে সেই কথা জননী যশোদা বধুরে লইলা করে। ওরে আমারে দেখিতে আইলো তুরিতে সতীকা মন্দির দাহারে গো, সতীকা মন্দির ভারে। যশোদা বলছে রাধাকে একবার দেখে আসি, কীর্তিদার মেয়ে, চোখ খোলে না, চোখ ফোটে না, মেয়ে অন্ধ হয়েছে, একবার দেখে আসে। এবার কৃষ্ণ, দামাল কৃষ্ণ কোলে আছে, যশোদার কোলে। এখন ওই যশোদা রাধার হাত দুটো ধরে বলছে, মা একবার ওঠো, মা ওঠ ওঠ ওঠ।
ওঠো ওঠো বলে করে ধরে তোলে, ওঠে ওঠো বলে করে ধরে তোলে, ওরে ওঠো ওঠো বলে করে ধরে তোলে, ওঠো ওঠো বলে করে ধরে তোলে। আরে বসাইয়ে যত্ন করে, বসাইয়ে যত্ন করে, আরে হেন এ সময় মায়ের দেওয়া গিয়া বধূ পরশিল মোহনে মোহনে গো বধূ পরশিল মনে। যশোদা বলছে মা একবার ওঠো ওঠো, আর দামাল কৃষ্ণ হামাগুড়ি হামাগুড়ি দিয়ে রাধাকে গিয়ে ছুঁয়ে দিয়েছে। তা বলছে হেন এ সময়ে মায়ের দেওয়া গিয়া বধূ পরশিল মোরে, আমার গায়ে দিলা হাতে মোরে প্রাণনাথ, গায়ে দিলে হাতি মোর প্রাণনা, আমার গায়ে দিলা হাতে মোরে প্রাণনাথ, গায়ে দিলে হাতি মোর প্রাণনা। আমার অন্তরে বাড়িল সুখ, অন্তরে মারিল সোর, আমি হাসিয়া কাঁদিয়া আঁকি প্রকাশিয়া দেখিল বধুর মুখ, মুখ দেখিল বন্ধুর মুখ, আমার ঘুচিল অন্ধ বাড়িল আনন্দ, বুঝিলে অন্ধ বাড়িল আনন্দ। এই জননী যশোদার মোহনে, জননী যশোদা মনে, আরে আমার কল্যাণে আনন্দিত মনে দ্বিজ চণ্ডী দাস ভনে। মনে এই হচ্ছে খাঁটি প্রেম, পাকা প্রেম। শোনা তোমাদের এই ফুচকা খাওয়া অলি গলি প্রেম কাঁচা প্রেমে পচে যাবে। এবার জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করেছে, ওগো বলো দাদু আমার কাছে, জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছে দ্বিতীয়, হ্যাঁ অগস্ত্যমুনি, অগস্ত্যমুনি তোমার যুগে শুনছি অগস্ত্যমুনি এক গন্ডুসে গঙ্গাকে কি করে গিলল। তোমার যুগে শুনলাম শাস্ত্রায় লিখছে অগস্ত্যমুনি এক গন্ডুসে ওই গঙ্গাকে কি করে গিলি ফেলেছিল। আমার সে যুগে সম্ভব হয়েছিল বলবো, আমার সে যুগে সম্ভব হয়েছিল। আচ্ছা আমার 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 যুগে ঘাস দিয়ে ছেলে হয়নি, মাটি দিয়ে ছেলে হয়নি, আমার যুগে ঘাস দিয়ে ছেলে হয়েছিল কুশ। কি মা ভুল বলছে নাকি? কুশ ঘাস দিয়ে লব কুশ, সে যুগে মাল হইতো, পেটে হাত বুলিয়ে ছেলে হইতো। আর তোর যুগে হাই পাওয়ার ইনজেকশন ট্যাবলেট ক্যাবলেট খেয়েও তো হয়েছে না। তোর যুগে ট্যাবলেট ক্যাবলেট ইনজেকশন নিয়েও তো হচ্ছে না। কারণ ওরই বিজ্ঞান বলছে, বর্তমান যুগে ওর বিজ্ঞান বলছে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর সঠিক মিলন না হলে সন্তানের জন্ম হয় না। কিন্তু যাদের ডিম্বাণু তৈরি হয় না, যে মেয়ের ডিম্বাণু তৈরি হয় না তা তো সন্তান হবেই না। এরা কি করে? এরা ডাক্তার তো দেখাইলো দেখি হাল ছেড়ে দিয়ে বাবা বুড়ো শিবের মন্দিরেতে মাথা পেতে রই, ওরে মাথা পেতে রয়, চিরা চিরা না না না, বলে হে মহাদেব একটা সন্তান দাও না আমায়, হরি দাও গো আমায়, চিরা চিরা না না না, বলে ওগো মা কালী তুমি একটা ছেলে দেবে, হরি একটা ছেলে দেবে, চিরা চিরা না না না। এ মালগুলো কার? শিব, কালী, দুর্গা, তারা, এ মালগুলো কার যুগে গো? সরস্বতী, লক্ষ্মী জিতে তোরা আজও নিয়ে আসছিস, তা তোরা নতুন করে একটা সৃষ্টি কর। এই শিব কার যুগে ছিল? বলছে বাবা শিব একটা ছেলে দাও। কিছু মনে করবে না, এই আমাদের পাশের গ্রামে কিছু শ্রেণীর মানুষ বাস করে, তারা ওই ছাগল টাগল অনেক করে পোষে, বুঝলেন? তখন ওইদিকে যাচ্ছি, তা ওই ছাগলের ধাড়িটা বাচ্চা দেবে, মানে প্রসব করবে আর কি। তা খুব কষ্ট হচ্ছে, মানে বিয়েছে না। তা স্বামীটা বলছে হেমা কালী আমার ছাগলটা বিয়ে দে, তোকে জোড়া মোষ দেবো।
বউটা বলছে নামুনি উচ্ছনে গেছে, তোমার জ্ঞান হবে কবে? ছাগলের দাম বেশি না মোষের দাম বেশি? স্বামী বলছে মা কালী আমার ছাগলটা বিয়ে দে, তোকে জোড়া মোষ দেবো। এই স্বামী বলছে। গিন্নি বলছে নামুনি মাথা মোটা, ছাগলের দাম বেশি না মোষের দাম বেশি? তা মিনসে বলছে আমি দেবো নাকি হয় নেবো? বলছে আমি দেবো না হয় নেবো। এ তাই আমার না দিয়ে হয় নেবে গো, হয় নেবে গো। ও ওরে কেমন করে এই কথা হলো তুমি শোনো। ওরে আমার কলির নাতনি আমার কথা মানো। ওরে কেমন করে অগস্ত্য মুনি গঙ্গা গিলেছিল, ওরে শাস্ত্র মাঝে যে কথাটা প্রমাণ দিয়ে দিল। অগস্ত্য মুনি প্রতিনিয়ত গঙ্গা স্নান করে আসে, আর মনে মনে তার ওই আশ্রমে বসে ভাবে, মন্দিরে বসে ভাবে মা তোর জলে স্নান করতে গেলে গোটা অঙ্গটা ডুবাতে হয়। তোর জলে স্নান করতে গেলে আমার পাও ডোবে, আমার তাও ডোবে, সব ডোবে। আমার পা ডোবে, লিঙ্গ ডোবে, পায়ুপাদ ডোবে, মাথা ডোবে, গা ডোবে, সব তোর জল নিয়োজিত হয় মা। তা তুই পবিত্রতা তোর জলে আমি চরণ দিয়ে ডুবছি, আমার বড় কষ্ট হচ্ছে মা। এই বলে গঙ্গা দেবী ধ্যান করেছিল। ওরে স্বয়ং গঙ্গা সেদে তার গৃহে হাজির হইল। অগস্ত্য মুনি বলে মা গো আমি করি নিবেদন, আমার মনে বাসনা মেটাই এখন। কি বাসনা? বলে সম্মুখেতে কমণ্ডল, সম্মুখেতে কমণ্ডল মা যদি স্থান করতে পারো তবে তুমি আমার কাছে বর দেবে, এই কথা ধরো। বলে তোমার ধ্যান করেছি তুমি আমার সম্মুখে যে কমণ্ডল, ওই কমণ্ডলের মধ্যে তুমি প্রবেশ করো মা। ভক্তের মান রাখতে মা গঙ্গা কমণ্ডলে প্রবেশ করেছে, স্থান নিয়েছে। অগস্ত্য মুনি বলছে মা গো, বলে এবার মা গো এবারে তোরে গিলে খাবো। ওরে জিরে নানা জিরে নানা জিরে নানা, এবারে তোরে গিলে খাবো। ওরে ও জিরে নানা জিরে না জিরে না রে না, মনে আশা হয় হো জিরে নানা জিরে না জিরে না রে না। ওই গঙ্গা দেবী কমণ্ডলে এলো। ওরে জিরে না জিরে না জিরে নানা, ওরে পূর্ণ করিবারে ও জিরে নানা জিরে না জিরে না রে না, কুণ্ডু সে পান করেছে। ওরে জিরে না জিরে নানা জিরে নানা, ওরে দিলাম কথা খুলে ও জিরে না জিরে না জিরে না রে না। ব্যাস এইটাই ঘটনা। মায়ের আরাধনা করলো মা তুমি এসো, আমার কমণ্ডলে তুমি প্রবেশ করো, তুমি স্থান নাও। বলে কারণ? বলে তোমাকে আমি এক গণ্ডুষে পান করতে চাই। বলে পূর্ণ হোক তব আশা হে ভক্ত। কি হলো? ও গিলে ফেলেছে গঙ্গাকে। গঙ্গা আবার বাহির হলে কি করে বাহির হলো? জানুদেশ চিড়ে, জানা বলে জাহ্নবী, গঙ্গার আর এক নাম হচ্ছে জাহ্নবী। পাগলি আমার সে কালা হয়েছে, কিন্তু তোর কালা হবে? আমার সে কালা হয়েছে। আচ্ছা বাবা সত্যি কথা বলুন তো, আগেকার যুগে ও মা আপনারা তো করেছেন, আগেকার দিনে বাড়িতে এত মোটর ছিল, জলের ব্যবস্থা ছিল? আমার মায়েরা ঘাটে স্নান করতে গিয়ে পুকুরের জল ঘরাতে বালতিতে ভরে নিয়ে এসে রান্না করেছে না? ভাত ফুটিয়েছে, তরকারি রান্না করেছে। আগে পুকুরের জল মানুষ খেয়েছে, এখন একবার খেয়ে দেখ। তোর বর্তমান বিজ্ঞান বলছে জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, গোটা জগৎটা দূষণে ভরে গিয়েছে। গোটা জগৎটা দূষণে ভরে গিয়েছে। কারণ যে পুকুরে মানুষ প্রতিনিয়ত স্নান করত, যে পুকুরে জল খেত, এরা প্রসার করার জন্য সে পুকুরে কি দিচ্ছে বলুন তো? পোল্ট্রির মুরগির পায়খানা,
ওই জল খেয়ে তো মরবে, কিছু মনে করবে না। আমার যুগে মাংস ছিল সলিড, দেশি মোরগ, দেশি হাঁসা। আর এর যুগে ওই যে লদ বইতে পোল্ট্রি খেয়ে এরা পোল্ট্রি হয়েছে, এরা পোল্ট্রি খেয়ে এরা পোল্ট্রি হয়েছে, এদের আর সেই ক্ষমতা নাই। আগেকার দিনে মানুষ হেঁটে উদ্ধারপুর যেত গঙ্গা স্নান করতে, বোলপুর যেতে পায়ে হেঁটে, কৃষ্ণাহাট যেতে পায়ে হেঁটে। আর একে একটু আপনাদের এই মোড় যেতে বলুন, পোল্ট্রি মতো হাঁপাবে, মানে পোল্ট্রি খেয়ে গিয়ে পোল্ট্রি হয়ে গিয়েছে। তাহলে তার পায়খানা যদি জলে দেয়, তা সেই জল যদি ব্যবহার করেন কি হবে? তোমরাই আবিষ্কার করছো, আবার তোমরাই নিষেধ করছো। এবার 3 নাম্বারে দাবি, ও গো আমায় দিয়ে যাই, ওরে আমায় দিয়ে যাই, ও জিরা জিরা না না না। আজ বলো ও গো দাদু ভাইয়া, শুনতে ইচ্ছে হয়, ও গো শুনতে ইচ্ছা হয়, ও জিরা জিরা না না না। বলছে তোমার যুগে কশ্যপ মুনি, তার 13টা বউ ছিল কশ্যপের। বলছে বাবা তো একটা, কশ্যপ একাই বাবা, তার 13টা বউ, তার 13টা বউয়ের গর্ভে কেউ দৈত্য, কেউ দানব, কেউ মানুষ, কেউ সাপ। বুঝে এগুলা কি করে হইল? বুঝে এগুলা কি করে হয়? হয় জন্ম লগ্ন আর মায়ের যেমন চেতন, জন্ম লগ্ন মায়ের যেমন চেতন। বাবা একটা কিন্তু মা সব আলাদা। মায়েদের যেমন মনোভাব নিয়ে গর্ভের সন্তান ধারণ করবে, গর্ভের সন্তান সেইভাবেই তৈরি হবে, এটা মনোবিজ্ঞান বলছে। যদি তাই না হয়, ছোট, যদি তাই না হয়, মাস্টার মশাই খুব ভালো মানুষ, মাস্টার মশাই আদর্শ মানুষ, তা মাস্টারের ছেলে ডাকাত কি করে হয়? মাস্টার মশাই আদর্শ মানুষ, তার ছেলে ডাকাত কি করে হয়? কি করে হইল বলুন তো? কারণ মাস্টার মশাই খুব ভালো মানুষ, সেই স্কুল যায় আর বাড়ি আসে। এবার স্কুলে শুনেছে স্কুলটা 1 তলা আছে, 2 তলা হবে। গিন্নি বলছে, হাগো শুনলাম তোমার স্কুলে 2 তলার টাকা এসেছে, তা এক কাজ করি কেন, লটাপটি করে, লটাপটি করো। গিন্নি বলছে লটাপটি মানে কিছু এদিক ওদিক করো। এই এমন ভাবে নিয়ে ওরে হয়েছে মিলন, ওই গর্ভে ডাকাতের হয়েছে জনম। ওরে যেমন মন ভাবে নিয়ে মা ছেলে নেবে, ওরে তেমনি ছেলে গর্ভ মাঝে উৎপাদন হবে। চিন্তাধারা বিচার করো একটু ভেবে হাই, চিন্তাধারা বিচার করো একটুকু হাই। ওরে যে মনোভাবে তোমরা যাবে তেমন ছেলে হাই। গর্ভের সন্তান নেওয়ার পরে মা যে মনোভাব নেবে, মা মাঠে গিয়ে লোকের বড় বড় জমির বেগুন যদি পটাপট তোলে, মূল্য তোলে, লঙ্কা তোলে, তা সে ছেলে কি ভক্তি হয়ে জন্ম নেবে? সে ইন্টারন্যাশনাল ডাকাত হবে, সে ইন্টারন্যাশনাল ডাকাত হবে, সে ওয়াগান ভাঙবে ট্রেনে। যেমন মনোভাব, মনোবিজ্ঞান বলছে, তোমার যুগে মনোবিজ্ঞান বলছে। আর গর্ভের সন্তান দিয়ে মা যদি প্রতিনিয়ত হরিনাম করেন, গীতা পড়েন, ভাগবত পাঠ করেন, মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, ধর্মকথা শ্রবণ করেন, তার গর্ভের সন্তান সেইভাবেই জন্ম নেবে। তাহলে তোমার যাহা ছিল আমি দিলাম, আর একটা বোধহয় খটকায় আছে, আর একটা বোধহয় খটকায় আছে, আর একটা খটকা বলে যাচ্ছে, পাশে আমি লিখে রেখেছি। বলছে তোমার যুগে পঞ্চসতী, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী তথা পঞ্চকন্যা স্বরে নিত্য মহাপাতক নাশন। বলছে মেয়েগুলো সতী কি করে হয়? আমার যুগে প্রমাণ দিল, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী তথা পঞ্চকন্যা স্বরে নিত্য মহাপাতক নাশন। প্রতিদিন সকালবেলা উঠে স্নান করে এই 5টা সতীকে যদি কেউ স্মরণ করেন, তার পাপ নষ্ট হয় না। বলছে এরা সতী কি করে? অহল্যা, অহল্যা সে কি করেছিল? তার শিষ্য গৌতমের
শিষ্য ইন্দ্র রাজা বলছে অহল্যা হরণ করল। অহল্যা হরণ, হরণ শব্দ ভাগ করা। ইন্দ্র রাজা সেদিন ভাগ করেছিল অহল্যা কি না মাগো, যে জমিতে হল্যাকর্ষণ হয়নি, যে জমিতে হাল চলেনি, সেই জমি উর্বর ক্ষমতা কমে যাচ্ছে। এই হরণ শব্দ অর্থ হচ্ছে ভাগ। অহল্যা দ্রৌপদী বলছে, দ্রৌপদী একটা মেয়ে 5টা স্বামী। বলছে এর কি করে সত্যি হইল? হ্যাঁ সত্যি, এ পূর্ণ সত্যি। শাস্ত্রে প্রমাণ দিয়েছে, নিশ্চয় তার কোনো কারণ আছে। দ্রৌপদী কি? দ্রৌপদীকে, দ্রৌপদীর আর এক নাম হচ্ছে যাজ্ঞসেনী, যার যজ্ঞ থেকে জন্ম। এই দ্রৌপদী মাতৃগর্ভে জন্ম নয়, এই যজ্ঞ হইতে যাহার জন্ম, এর নাম হচ্ছে যাজ্ঞসেনী। যখন যজ্ঞ থেকে জন্ম হয়, অগ্নিদেব বলেছিল, ও মা, ওগো মহাশক্তি, তুমি যৌবন লগ্নে 5টা পূর্ণ শক্তি পাবে। যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব 5 ভাই যার স্বামী কি করে হলো না, এরা দ্রৌপদ গৃহে গিয়ে মানে বীর্য শুল্কায় দ্রৌপদী গ্রহণ করলো। দ্রৌপদী গ্রহণ করলো, দ্রৌপদী মাঝখানে যাচ্ছে, সামনে 2 ভাই, পিছনে 3 ভাই, এরা গৃহে ফিরছে। আর জননী কুন্তী ঘরে বসে চন্দন ঘষছেন। যুধিষ্ঠির বলছে, মা কি জিনিস এনেছি, কি ধন এনেছি তুমি দেখো। কুন্তী না দেখে বললো, বাবা তোরা যা এনেছিস তোরা 5 ভাইয়ে ভাগ করে নে না। 5 ভাইয়ে ভাগ করে নে না, তোরা 5 ভাইয়ে ভাগ করে নে না। 5 ভাইয়ে ভাগ করে নে না। ওরে মাতৃবাক্য হয় শিরোধার্য। 5 ভাইয়ে ভাগ করে নে না। এরা তো শাস্ত্র সতীর নাম পেয়েছে, অহল্যা, দ্রৌপদী, তারা। তারা, এই তারাকে, এটা রামায়ণের ঘটনা। এই তারাকে বালিরাজ বলছে ও আমাকে ভালোবাসে, আর রাবণ বলছে আমাকে ভালোবাসে। এ হচ্ছে ময়দানবের কন্যা। ময়দানবের কন্যা এই তারা। বালি বলছে আমাকে ভালোবাসে, আর রাবণ বলছে আমাকে ভালোবাসে। এবার দুজনে 2 হাতে ধরে টানাটানি করতে লাগলো, আর মাঝখানে ভাগ হয়ে গেল। ওরে ময়দানবের কন্যা বটে এই মন্দাদরী, ওরে রূপে গুণে বড় ধন্য জগত সুন্দরী। যার ওরে নাম ছিল তারা দেবী, বিচার করা চাই। ওরে বালিয়ারে রাবণের যুদ্ধ বেঁধে যায়। বালি কহে এই নারী আমায় ভালোবাসে। 2 জনের বচসা মিশে গেল রসে। এবার তার আরে 2 হাতে 2 জনে ধরিল। ওরে টানাটানি করতে গিয়ে মাঝখানে ছিঁড়িল। এক অংশে মন্দোদরী, অন্য অংশে তারা। 2 কন্যা 2 দিকে দিয়েছিল সারা। তাহলে কেমন সত্যি দেখে মেয়ে। ওরে 2 ভাগে হয়ে, ওরে 2 জনের মন পছন্দ 2 নারী হয়ে, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী। এই কুন্তী বলছে ইন্দ্রকে ভজনা করে অর্জুন, ধর্মকে ভজনা করে যুধিষ্ঠির, পবনকে ভজনা করে ভীমসেন, অশ্বিনী কুমার দ্বয়কে ভজনা করে নকুল, সহদেব। বলছে সত্যি কি করে হয়? কি ভজনা? ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল, ঠাকুর আমি নিঃসন্তান, আমায় সন্তান দান করো। তাহলে এখানে তারা সতীত্ব নাম পেয়েছে। তোমার যুগে কেন হলো না? যুগে কেন হলো না? আমি করি ভাবের আলোচনা। যুগে কেন হলো না? আমি বেশি দূরে যাব না। এই কলি যুগে, বর্তমান যুগে এমন এক জায়গায় আঘাত করব, এমন এক জায়গায় আঘাত করব, আপনারাও চিন্তাগ্রস্ত হবেন।
এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো জাতি নয়, এটা মনুষ্যত্বের টান। হয়নি? কিছুদিন আগে কলকাতা মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটল না? এই বর্তমান যুগে আরজিকর হাসপাতালে মৌমিতা দেবনাথ, এক ডাক্তার, মহিলা চিকিৎসক, তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করলো। এই কলি, তোর যুগে এত নোংরা ইতিহাস ওরে আমার যুগে ছিল না। এই আমার যুগে ছিল না। একটু বিচার করে তুমি বলো না। ওরে আমার যুগে ছিল না। আজকে যা পালা দিয়েছেন কি হবে? তখন পেঁয়াজের খোসা ছাড়া হবে। বাবা বাবা, আজকে যা বিষয় দিয়েছেন পেঁয়াজের খোসা ছাড়াইতে ছাড়াইতে পেঁয়াজ থাকবে না। মানে শেষ পর্যন্ত দুধের রং থাকবে কিনা ভাবছি বাবু। বলে হরি বাহ। দুধের রং থাকবে কিনা মানে আমার বাড়ির পাশে মানে আমাদের সব সম্পর্কে ঠাকুর মশাই পুজো টুজো করে, জমি জায়গা না, ওই পুজো করে জীবিকা নির্বাহ করে। তা দুধ খেতে খুব মন, বললেন ঘোষ তার বাড়ির পাশ থেকে 10 কিলো করে দুধের গায়ে ধুইয়ে কেন করে দুধ নিয়ে পালাচ্ছে, বুঝলেন? তা ঠাকুর মশাই দেখছে পুজো টুজো করে খায়, তা দুধের যা দাম বলতে পারবো মনে মনে ভাবছি। তা বলছে বাবা ঘোষ আমাকে রোজ 1 পকর দুধ দে না বাবা। বলছে ঠাকুর মশাই 1 পকর দুধের দাম জানো তখন? বলছে ক টাকা? বলছে 12.5 টাকা, 13 টাকা করে নেবো। তা বলছে বাবা খানিক কম নিবি না? বলছে ঠিক আছে ঠাকুর মশাই, তুমি যখন ঠাকুর মশাই এক কাজ করে আমাকে 10 টাকা করে দিও। এই 10 টাকা করে 1 পো দুধ খেয়েছে, বুঝলেন? মাসের শেষে এই ঝুলাতে হাত ভরে দেখছে পয়সা পুইছে না। তা ঠাকুর মশাই বলছে বাবা ঘোষ আর একটু কমানো যাবে না? বলছে আচ্ছা ঠাকুর মশাই আপনি 60 টাকা করে দিন। 60 টাকা খেয়েও মাসের শেষে পয়সা জুটছে না। ঘোষ এসে বলছে ঠাকুর মশাই পয়সা দিন। তো বাবা খানি কম হচ্ছে, বলছে আর খানি কমানো যাবে না? তা ঘোষ বলছে ঠাকুর মশাই আর কমিয়ে না, শেষ পর্যন্ত রং থাকবে না। বুঝতে পারলেন? মানে ঠাকুর মশাই যত দুধের দাম কমাচ্ছে, ঘোষ তত দুধে জল ঢালছে। ঠাকুর মশাই আর দাম কমবে না, ওর শেষ পর্যন্ত রং থাকবে না। শেষ পর্যন্ত রং থাকবে না। আমি করি ভাবে আলোচনা, ওরে শেষ পর্যন্ত রং থাকবে না। তাহলে তোমার যাহা দাওয়া ছিল একে একে বলা হলো। আহা মরি মরি রে, তোমার যাহা বলা ছিল একে একে বলা গেল। এবার আমি তোমায় একটু কিছু দেব। ওই আমি তোমায় একটু কিছু দেব, আমি তোমায় একটু কিছু দেব। ওই কলির নাতনি জেনে নেব, কলির নাতনি জেনে নেব। বর্তমান আমি জেনে নেব, ও বর্তমান আমি জেনে নেব। তোমার কাজে কি বা এলো, বর্তমান আমি জেনে নেব। প্রথম দাবি, হে বর্তমান, হে আমার দিদুমণি, দিদি ভাই, আমার প্রথম দাবি, এই যে জগৎ, আকাশ আমার যুগে, বাতাস আমার যুগে, মাটি আমার যুগে, বায়ু আমার যুগে, জল আমার যুগে, সব আমি সৃষ্টি করেছি, সূর্য গ্রহ তারা সব আমার যুগে। তোমাকে আমি জিজ্ঞাসা করি তুমি নতুন কি করেছ? নতুন কি করেছ? ওরে নতুন সৃষ্টি কি বা এনেছ? নতুন কি তুমি করেছ? তুমি নতুন কি জিনিস সৃষ্টি করেছো আমি বুঝতে পারছি না। 1 নাম্বার। এবার 2 নাম্বারে দাবি, ওগো তোমায় দিয়ে যাই, ওগো তোমায় দিয়ে যাই, ও চিরা চিরা না না না। ওরে আমার দিদিমণি বলো এ সবাই, ওরে বলো এ সবাই, ও চিরা চিরা না না না। এই কলি, আগে বলেছি বাবা এরা আবিষ্কার করতে পারে কিন্তু সৃষ্টি করতে পারে না। কেন বলছি দেখুন, আমি যা দিয়েছি ও সৃষ্টি করতে পারছে না, আবিষ্কার করছে। কেমন?
আচ্ছা, মানুষের শরীরে যখন রক্ত কমে যায়, হসপিটালে ভর্তি করে তাকে রক্ত দিতে হয়। ওই রক্ত এ দাদু ভাই কোথা থেকে দেয়? এ রক্ত তৈরি করে, সৃষ্টি করে? এ রক্ত সৃষ্টি করতে পারে না। একটা মানুষের শরীর থেকে আর এক মানুষের শরীরে যাচ্ছে, ব্লাড ব্যাংক, ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হয়। হ্যাঁ, রক্তদান শিবির, একটা মানুষের শরীর থেকে সে রক্ত সংগ্রহ করে মুমূর্ষ রোগীকে রক্ত দেওয়া হয়। এই দিদিমণি, তোমাকে জিজ্ঞাসা করি, তাহলে আমার যুগের সৃষ্টি সেই রক্ত আজও চলে আসছে। তুমি সৃষ্টি কেন করতে না রো? সৃষ্টি কেন করতে না রো? ও হে দিদিমণি, একটু বলে যেও। সৃষ্টি তুমি করতে না রো। আসলে ঘটনা কি জানেন? বলতে লজ্জা হয়, এই বর্তমান যুগ যত উন্নত এরা তত হচ্ছে অবনত। এই যে বলছে না আমার যুগে মোবাইল, হ্যাঁ, এর মোবাইল নতুন, মোবাইলের ব্যাটারি নতুন, মোবাইল সেট নতুন, সিম কার্ড নতুন, কিন্তু টাওয়ার আসছে না। ওই টাওয়ারটা হচ্ছে আমি। বুঝে, টাওয়ার নাই। ওই টাওয়ার আমি যতক্ষণ টাওয়ার না দেবো তোর টাওয়ার আসবে না। 3 নম্বর দাবি, এর যুগে একটা শব্দ শুনতে পাই, বুঝলেন? বলছে না, বলছে আমার যুগ টেপা টিপির যুগ। দিদি ভাই, ভেবে চিনতে টিপিস না, দক্কর কুচো হয়ে যাবে। টেপা টিপি করবি ভেবে টিপিস, ওই ভুল টিপেছিল বলে এই বর্তমানে কলকাতা আমিনি হাসপাতালে আগুন লাগলো, কত কত মানুষের পতন হলো, মরণ হলো। ওই ভুল টিপেছিল বলে সাইতিয়া রেল অ্যাক্সিডেন্ট, মনে আছে? ওই জন্য বলে টিপি ভেবে চিনতে টিপি না, দক্কর কুচো হয়ে যাবে। বাবা বলছে আমি এক হাতে টিপি, বলছে ওর স্বামী নাকি 2 হাতে টেপে, তা আরো 4টে হাত লাগিয়ে 4 হাতে টিপতে বল। এটা টিপছে ভালো, কিন্তু ভুল জায়গায় টিপছে। ভুল জায়গা টিপিছে, ওরে টিপতে টিপতে ভুল হয়েছে। ওরে ভুল জায়গায় টিপিছে, টিপিছে। এটা টেপা টিপির যুগ বাবা। আমি ভেবে চিন্তে বললাম একটু বুঝে সুঝে টিপু। হ্যাঁ, বলছে আমার মতো, বলছে দেখছি দরজায় খটখট করছে, মানে ওর দরজায় কলিং বেল সুইচ আছে, মানে ওখানে টিপতে হবে, তবে ভিতরে সারা দেবে, মানে কলিং কল করছে। বলছে বাইরে কে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি এসো। বলছে দরজা খুলে দেখছে একটা বুদ্ধা বুড়ো, মানে আমার কথা বলছে, লাঠি নিয়ে খটখট করে দাঁড়িয়ে আছে। তা দেখলাম 14 মনটা পড়ে দাঁড়িয়েছে। আমার এর নাতনি, এও পড়েছে 12 মনটা, এর বিটি পড়েছে 12 মনটা, ওর বেটাও পড়েছে 12 মনটা, আবার কেউ 13 মনটা পড়ে সামনে দাঁড়িয়েছে। আমরা দাদু ভাই কই? তা হচ্ছে বাবু বাড়ি নেই, বাবু বাড়ি নেই। কিছুক্ষণ পরে ছেলেকে বললাম তোমার বাবা কই? বলছে বাবু বাড়ি নেই। মেয়েকে বললাম তোমার বাবাকে, বলছে বাবু বাড়ি নেই। এই সবাই কলিকালা, সবাই বাবু। এই যে বাবু, আচ্ছা দিদি ভাই, ওরে কোন দিন বাবু সৃষ্টি হইল এই কলি যুগে? বাবু সৃষ্টি হলো এই কলি যুগে। কোনে জনা এনেছিল এই বাবু, বলো শ্রোতার কাছে গো, বলো শ্রোতার কাছে। ওরে শুনতে বড় বাসনায় আছে, আরে শুনতে বড় বাসনায় আছে। বলো দিদি ভাই দশের কাছে, শুনতে বড় বাসনায় আছে গো। আর বলবো কি, বলতে বলতে অনেক বলা হয়ে যায়, তো বলা ঠিক হবে না। আচ্ছা, তুমি যে মোবাইল সৃষ্টি করেছো, এইখানে একটা জিজ্ঞাসা তোমাকে করি, কিছু মনে করবেন না আপনারা। আমার বর্তমান কলিকালের মেয়ে, শিক্ষিতা মেয়ে, বিজ্ঞানী মেয়ে, ইনি জানবেন
আচ্ছা দিদি ভাই, তোমার কলিযুগে যে ইন্টারনেট, এই যে ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সারাদিন ঠেলছে, মানে ঠেলে কিছু মিলছে। আমার একটা ছেলে আছে, নাম হচ্ছে প্রীতম, ক্লাস 9-এ পড়ে, বুঝলেন, একটাই ছেলে। তো শীতের রাত্রিতে ওর লেপটা পা থেকে মাথা অব্দি ঢাকা নিয়েছে। ওর মা বলছে ঘুমিয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছে, জোগাড় দেখো না। আর যদি ঘুমিয়ে যায় তাহলে ওই লেপটা নড়ছে কেন? লেপ ঢাকা দিয়ে দেখছি ভেতরে মাল সে গেম খেলছে বসে বসে শুয়ে শুয়ে, আর ওই থপ করে এক চাপড়, বুঝলেন। তখন রাত্রি 11:30 বাজছে, আর তুমি লেপ ঢাকা দিয়ে ভিতরে গেম খেলছো, মানে হাতটা নড়ছে, বুঝতে পেরেছেন? এ ঠেলছে, ঠেলে কিছু মিলছে। এই তোমার যুগে এই যে ইন্টারনেট কানেকশন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই ফেসবুকে জন্ম বলো কোন সালে হলো? ফেসবুকে জন্ম বলো কোন সালে হলো? এই ইন্টারনেটে কানেকশন কোন দিন ছিল? কোন দিন ছিল? এর বেশি আর বলবো না, এর বেশি আর বলবো না, আমি করলাম ভাবের আলোচনা। এর বেশি আর বলবো না। মহামান্য জনকট, আমি যাবার বেলায় বলবো, বর্তমান যুগে এখন আর চিঠি লেখা নেই। আগে দিনে চিঠি লেখা হতো, পোস্ট কার্ড, লেটার। চিঠির কি সুন্দর ভাষা। এখন চিঠি লিখছে ওই যে মোবাইলে মেসেজ, বলছে তুমি বাড়ি কবে আসবে? আমি বললাম, আমার গিন্নি মেসেজ করছে মোবাইলে, তুমি বাড়ি কবে আসবে? আমার এখনো 3টে প্রোগ্রাম আছে, তারপর যাবো, মানে আজকে পরপর 4 দিন, আজকে নিয়ে 5 দিন, আর 3টে আছে। তারপর ফাঁকে যাবো, আবার 26, 27, 28 বাড়ি আসবো, আবার 29 বর্ধমান, ব্যাস এই মাসের গান খতম। তো এখনো চিঠি লিখছে, আগেকার দিনে চিঠি ছিল। সে চিঠি কেমন, তা যাবার বেলা বলি, ওই একটা চিঠি লিখি আমার বন্ধুর কাছে, ও বড় ব্যথার কাজলে। আমার যুগ ছিল বাবা চিঠি লেখার যুগ, ওই জন্য আমি গাইছি। আশা করি ও গো নাতনি আছো কুশলে। ওই একটা চিঠি লিখি তোমার কাছে, ও বড় ব্যথার কাজলে। আশা করি প্রাণের নাতিনি আছো কুশলে। আশা করি প্রাণের নাতিনি আছো কুশলে। ওই একটা চিঠি লিখি তোমার কাছে, ও বড় ব্যথার কাজলে। আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। ও চিঠির প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা গো। ও চিঠির প্রথম নিও ভালোবাসা, তুমি বুঝে নিও মনের ভাষা গো। আমি দিলাম তোমায় গোপন আশা, দিলাম তোমায় গোপন আশা, ওরে ভিজায় নয়ন জলে। আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। একটা চিঠি লিখি তোমার কাছে, ও বড় ব্যথার কাজলে। আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। আর চলে যাওয়া আগেকার বৃদ্ধ মানুষ বাড়িতে শয্যাশায়ী,
দিদিমণির একবার দেখবার সুযোগ সময় নেই। বর্তমানে আমি এত ব্যস্ত, গুরুজন সে শয্যাশায়ী মৃত্যুর পথ গুনছে, তাকে দেখার সময় নেই। চলে যাওয়ার পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিনের শেষে। চলে যাওয়ার পথটি বেয়ে ভুল করেছে, পারো যদি দেখে যেও দিবসে। আমি কেমন আছি আমার ঘরে, তুমি দেখে যেও নয়ন ভরে গো। আমার মন পাখিটাই আছে বাঁধা, আমার মন পাখিটাই আছে বাঁধা, আমার মন পাখিটাই আছে বাঁধা লোহার শিকলে। আশা করি প্রাণের নাতনি আছো কুশলে, আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। একটা চিঠি লিখি তোমার কাছে, ও বড় ব্যথার কাজলে। আশা করি প্রাণের নাতনি আছো কুশলে, আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। চিঠি যখন লেখা শেষ হয় তখন কি লিখতে হয়? ইতি। আমি চিঠি খানা করলাম ইতি, তুমি বুঝে নিও মনের প্রীতি গো। আমি চিঠি খানা করলাম ইতি, তুমি বুঝে নিও মনের প্রীতি গো। এই গানটা যিনি কলম দিয়েছেন ওপার বাংলা বাড়ি নাম রসিক সরকার, মানে বিজয় সরকারের গুরুজি। অসীম সরকারের গুরু হচ্ছে বিজয় সরকার, বিজয় সরকারের গুরুজি হচ্ছেন এই রসিক সরকার, অনেক দিনের মান। অধম রসিকেরও এই মিনতি, মানে রসিকেরও এই মিনতি, অধম রসিকেরও এই মিনতি, ওরে দিলাম চিঠির ভাষাতে। এই আশা করি প্রাণের নাতনি আছো কুশলে, আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। একটা চিঠি লিখি তোমার কাছে, ও বড় ব্যথার কাজলে। আশা করি প্রাণের নাতনি আছো কুশলে, আশা করি প্রাণের নাতনি আছো কুশলে, আশা করি প্রাণের নাতনি আছো কুশলে। একবার শ্রী গুরু প্রেমানন্দ হরির বল সকলে জয় গুরু জয় গুরু। করি প্রাণে নাচে আছো কুশল, হয়ে কাছে ঠেকে তোমার কাছে, ও বড় ব্যথার কাজলে। আশা করি প্রাণে নাচে আছো কুশলে, আশা করি প্রাণে নাচে আছো কুশলে, আশা করি প্রাণে নাচে আছো কুশলে।